হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জন্য তোমাদের প্রথম ইউনিট টেস্টের 1 নম্বর স্কুল রয়েছে 116 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলছে 2 টাকার 12.12% সমান কত পয়সা। দেখো, টাকা দেয়া আছে কিন্তু চেয়েছে পয়সা, তাহলে আমরা আগে টাকাটা পয়সা করে নেবো। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা হবে। তাহলে দেখো কিভাবে করবো, অঙ্কটা দেখে নাও। বলছে 2 টাকার, এর মানে হচ্ছে গুণ, 2 টাকার 12.12% মানে হচ্ছে 200 পয়সা। পয়সা করে নিজেটাকে 1 টাকা মানে 100 পয়সা লিখে দিয়েছি, এখানে দেখে নাও। তো 200 ইন্টু এটা ভাঙলে কি হবে, 12 × 24 আর 1 25/2%। আর এই শতকরা যে চিহ্ন, এটা ওটার জন্য নিচে 100 দিয়ে ভাগ। তাহলে 200 ইন্টু 25/2 ইন্টু 100। এই 0 0 কাটলো, 0 0 কাটলো, এই 2 এর সাথে 2 কাটলো, তো কত হলো 25 পয়সা। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। বলছে যে একটা অনুপাত দেওয়া রয়েছে, দেখো মোট 3টে অনুপাত দেওয়া রয়েছে। কি বলছে, বলছে 2:5, 7:8 ও কত হচ্ছে 3:4 এর মিশ্র অনুপাত করো। মিশ্র মানে কি, দেখো তোমাদের আগে জানতে হবে যে এখানে দেখো প্রথম যে অনুপাতটা দেওয়া রয়েছে কি 2:5, এই 2টা হচ্ছে পূর্ব পদ আর 5টা হচ্ছে উত্তর পদ। তাই যে 3টে অনুপাত দেওয়া আছে সকলের যে পূর্ব পদগুলোকে আগে গুণ করে দেবো, উত্তর পদগুলো গুণ করবো। তাহলে কি হচ্ছে দেখো, মিশ্র পদটা তাহলে কি হয়, মিশ্র মানে হচ্ছে দেখো পূর্ব পদ কি 2, 7 আর 3 হচ্ছে পূর্ব, তাহলে এগুলো গুণ দিলাম। আর এবার দেখো 5, 8 আর 4, 5, 8 আর 4 দিলাম, তাহলে গুণ করলে হচ্ছে 3 7 কে 21, 21 দুগুণে 42, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 4 5 20 আর 8 20 হচ্ছে 160। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 21, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 80, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে 5x² এর বীজগাণিতিক সংখ্যামালায়, এই সংখ্যামালায় 5x এর সহগ কত। দেখো আমরা 5x² ভেঙে নিয়েছি, তাহলে x² আমার দুটো x আছে, 5x 5 ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে এই দেখো 5x² এর সহগ কে আছে, এটা 5x এর সহগ মানে সঙ্গে কে আছে x, উত্তর হবে x। সহগ মানে যে সঙ্গে থাকে। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে 15 ডিগ্রি কোণটি একটি ড্যাশ কোণ, এটা কি হবে স্থূল সূক্ষ্মকোণ। কি কোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যে কোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাকে বলে সূক্ষ্মকোণ। আর যে কোণের মান 90 ডিগ্রির বেশি অথচ 180 ডিগ্রির কম তাকে বলে কি স্থূলকোণ। যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাকে বলে সমকোণ, আর যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। এই 4টে কোণ তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন 2 দাগে বলছে দেখো যে 2 দাগে একটা কি বলছে, সুহাসবাবু তার মাসিক আয়ের 62.2 খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তাহলে তার মাসিক আয় কত। দেখো বলছে সুহাসবাবু, এটা ভেঙে নিচ্ছি আমরা, এই যে পার্সেন্টেজটা, এটাতে যদি আমরা 66কে 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 98, আর যুক্ত 2 মানে 200, 200/3 হবে। এটা ভাঙলে একটু করে তোমরা দেখে নেবে। তাহলে সুহাসবাবু কি হচ্ছে 200/3 টাকা খরচ করেন যখন আয় হয় 100 টাকা। একই কত হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে 100 মানে 100 ভাজিত 200/3, আর 3250 টাকা কত হবে 100/200, ওপরে 3 হবে আর ওপরে হচ্ছে 3250 হবে। কাটাকুটিটা দেখে নাও তোমরা। প্রথমে দেখো 2 শূন্য সঙ্গে 2 শূন্য কাটলাম, আর 2 তে কাটলে এটা হচ্ছে 1625, আর 1625কে যদি আমরা গুণ করি 3 দিয়ে কত হবে 3 × 48, আর 3 × 25 = 75, 4875 মানে 4875 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, পরেরটা কি বলছে, কোন এক ট্রেনিং সেন্টারে বলছে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে ও 11:3:3 অনুপাতে বসে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন। তা 3টি হল ঘরে অনুপাত দেওয়া আছে 11:3:3 এটা ভাঙলে কত হবে 7/2। এই 2টার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 11 × 22, 3 × 6, তাহলে 22:6 এটা 7 বসে যাবে। তাহলে মোট অনুপাত কত হচ্ছে, মোট অনুপাত সমান হচ্ছে সবগুলো যোগ করে দেবো, 22 + 6 + 7, মানে দেখো 22 আর 6 হচ্ছে 28, 28 আর 7 হচ্ছে 35। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে থাকবে কত। আমরা কিভাবে করি, আমরা প্রথমে যে প্রথমটা আছে প্রথম হল ঘরে কত আছে, এটা হচ্ছে 22, 22 যোগফল সবাইয়ের
কত হবে তাহলে 35 ইন্টু ওইটা হবে 1050, কারোটি করলে হচ্ছে 30 কেজি 22 দিয়ে গুণ করা হয় তাহলে কত 660 জন। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় হল ঘরে এটা দেখো কত হচ্ছে 6, তাই 6/35 ইন্টু 1050, কাটাকুটি করে এটা গুণ করলে 180 হবে। আর তৃতীয় হল ঘরে 7/35, তৃতীয় হল ঘরে 7/35 ইন্টু 1050, তাহলে কত হবে এটা 210 জন। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে পুলক বাবু মানিক বাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9, মানিক বাবুর বয়স 72 হলে পুলক বাবুর বয়স কত হবে। দেখে নাও কিভাবে করেছি এটা। পুলক বাবুর বয়স ইজ টু মানিক বাবুর বয়স হচ্ছে 7:9, 7:9, তাহলে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স ইজ ইকুয়াল টু 7/9। পুলক বাবুর বয়স আর মানিক বাবুর তো বলেই দেওয়া আছে, দেখো কত 72 বলে দেওয়া আছে, তাহলে মানিক বাবুর জায়গায় বসাবো 72 ইজ ইকুয়াল টু 7/9। কোনাকুনি গুণ করছি দেখো, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে এখানে গুণ করলে 72 ইন্টু 7 হবে, আর এই 9টা নিচে 9 থেকে যাবে, তাহলে পুলক বাবুর বয়স হচ্ছে 7/9, 9 দিয়ে কাটলে 8 9 72, আর এটা 27 56 বছর উত্তর। কার বয়স? পুলক বাবুর। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে দেখো 4-3 দাগের একটা বলছে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই প্লাস 1 এর মান কত। দেখে নাও, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 2 স্কোয়ার, 2 দুগুণে 4 হয়, 2 স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা গুণ করে দিলে হবে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3y। তাই দুটি বেস দেখো, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বেস, মানে 2 হচ্ছে বেস, এখানে তো বেস দুটো সেম মানে উঠে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু 3y হলো। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই করবো, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে 3/2। এবার দেখো যেটা মানটা বসাতে বলেছে এখানে বের করতে হবে এক্স বাই ওয়াই প্লাস 1, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1, এখান থেকে এক্স বাই ওয়াই মানে কত পেয়েছে 3/2, তা 3/2 বসালাম প্লাস 1, এটা লসাগু করলে 2 হবে, 3 3 যা বসলো 2 1 2, 5/2, উত্তর হবে 5/2, এটা আনসার। নেক্সট প্রশ্ন পরটা কি বলছে, -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² প্লাস 11x প্লাস 3 হবে। তাহলে মানে কি হবে, মানে এখান থেকে কত এটা বিয়োগ করলে, তার মানে এই যে 14x² প্লাস 11x প্লাস 3 এর সঙ্গে এটা বিয়োগ করতে হবে। তাহলে কি হবে বিয়োগ করলে, দেখো ওখানে মাইনাস আছে, তাহলে বসালাম দুটো, মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো মোট এখানে 14টি x² আছে, এখানে 8টা, 14 আর 8 22টি x², এক্স কটা আছে দেখো 11টা, আর এখানে আছে 8টা, 11 থেকে 8 বাদ দিলে 3, বড় কে 11, চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস 3x, আর সংখ্যা দেখো এখানে 3 আছে, এখানে 1 আছে, এর আগে প্লাস এর আগে মাইনাস, 3 আর 1 দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, আর বড় কে 3, চিহ্ন কি প্লাস, তাই প্লাস 2 হয়েছে, তাহলে 22x² প্লাস 3x প্লাস 2 এটা হচ্ছে। আর একবার বলছি দেখে নাও, এখানে দেখো মাইনাস আছে বলে ভিতরে কোথাও চেঞ্জ হয়ে গেছে, তাই এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এখানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আর প্লাস মাইনাস। এবার সংখ্যা দেখো 14টা আছে x², আর এখানে 8টা আছে, এরও প্লাস এরও কিছু নেই মানে প্লাস আছে, 14 আর 8 22 হবে, এখানে প্লাস চিহ্ন হবে, দিতে হবে না কারণ প্রথমে দিতে নেই প্লাস হলে, কিন্তু মাইনাস হলে দিতে হয়। এবার দেখো এক্স কটা আছে, এখানে 11টা আছে, এখানে 8টা আছে, এর আগে চিহ্ন প্লাস এর আগে চিহ্ন মাইনাস, 8টা আর 11টা দুটো দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3 হয়, 3টে এক্স হবে, 3x হলো, বড় কে 11x, চিহ্ন কি প্লাস, তাই প্লাস হলো। আর এখানে সংখ্যা কি আছে দেখো 3টে আর 1, 3 আর 1, এর আগে প্লাস এর আগে মাইনাস, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, বড় কে 3, চিহ্ন কি প্লাস, উত্তর হবে এটা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করো, ভাগ করতে হবে, দেখে নাও কিভাবে করেছি। তো প্রথমে দেখো এটা দেওয়া হয়েছে -3p/q/r, আর এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভাগ করতে হবে। তাহলে প্রথমে দেখো এটাকে যদি -1 দিয়ে গুণ করি, -1 দিয়ে যাই, তাহলে এটা কি হবে, এটাকে ভাগ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, আর 1 3 মানে 3p/q/r হবে, তাহলে এটা কি চিহ্নটা চেঞ্জ করে কাটাকুটি হয়ে যাবে। এবার নামাবো কোনটা, 6p²q/r², তাহলে এখানে দেখো এখানে কি আছে -3p/q/r, এখানে কিন্তু p² আছে, এটা p দিয়ে গুণ করবো। প্রথমে সংখ্যা দেখো এখানে 6 আছে 3 আছে, তাই 2 নেবো, 2 নিচ্ছি। আর এখানে p কটা আছে, এখানে একটা আছে, কিন্তু এখানে চাই কটা, দুটো, তাই আরটা p নিচ্ছি। এখানে কিউ কটা, আর কটা, আর হচ্ছে এখানে দেখো দুটো, এখানে একটা আছে, এখানে আরটা নিচ্ছি। আর এখানে তো কিউ একটা আছে, আর এখানে কিউ আছে একটা, তাহলে মিলে গেছে, নিতে হবে না, তাহলে 2
টু পি আর দিয়ে গুণ করবো, তাহলে গুণ করলে এটা মিলে যাবে, তাহলে চিহ্নটা চেঞ্জ করে কেটে দেবো এটাও। একইভাবে দেখো -9p এটা নামাবো, এখানে দেখো কি আছে, পি কিউব আছে আর এখানে পি আছে, তাহলে পি স্কোয়ার নেবো, এখানে কিউ স্কোয়ার আছে এখানে কিন্তু কিউ আছে, তাহলে এখানে আরটা কিউ নেবো, আর এখানে আর কিউ আছে এখানে আর আছে, আরটা স্কোয়ার নেবো, তাহলে কেটে যাবে, উত্তর হবে এটা। আনসার কোনটা হলো? এরপরে দেখো পরের প্রশ্ন 4 থেকে রয়েছে জ্যামিতি রয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটিকে সমদ্বিখণ্ডক অঙ্কন করে দৈর্ঘ্যটি মেপে লেখো, প্রতিটি কোণের মান লেখো। দেখো প্রথমে আমরা কি করবো, এটা একটু তোমাদের বুঝিয়ে দিই, তারপর আমি বোঝাচ্ছি এটা অঙ্কটা করছি। দেখো প্রথমে আমরা তো এখানে বলছি স্কেল কম্পাসের সাহায্যে চাঁদা ইউজ করতে বারণ করেছে, তাহলে আমরা প্রথমে কি করবো, সরল রেখা নেবো একটা, এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকবো কি হবে, এখানে চাপ কাটবো এখানে চাপ কাটবো, এই চাপ আর এই চাপ, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হলো। এটাকে অর্ধেক করবো, তাহলে এটা 45 হলো, ফের এইটাকে অর্ধেক করবো, তাহলে এটা হচ্ছে কত, অর্ধেক করতে হচ্ছে 45 ডিগ্রি, অর্ধেক করবো 22.5 হবে, তারপর এটা লিখে দেবো। তা কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা কি করছি, প্রথমে দেখো প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা নিলাম, আমি এখানে তোমার সুবিধার্থে পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় পেন্সিল দিয়ে করবে, পেন ইউজ করবে না। দেখো এখানে সরলরেখা নিলাম, এই বিন্দুতে বসালাম, এই বিন্দুতে বসিয়ে একটা চাপ নেবো, যে কোনো মাপের চাপ, এখান থেকে বসিয়ে ওই একই মাপের এখান থেকে এই চাপটা কাটবো, আবার এখান থেকে এই চাপটা কাটবো, এখান থেকে আরেকটা চাপ কেটে নেবো, তারপর এখান থেকে আরেকটা চাপ কেটে নেবো। এবার দেখো এই যে বিন্দু এর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব, এরপর দেখো এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়েছে, কিন্তু আমার চেয়েছে 45, মানে এর অর্ধেক করবো, তাহলে এখান থেকে এই মাপেরই অর্ধেক করবো, একটু লম্বা কেটে দেবো, তাহলে এখান থেকে অর্ধেক হয়ে যাবে একই মাপের। তাহলে এবারে এই বিন্দুর সঙ্গে আর এই বিন্দু জুড়ে দেবো, তাহলে এইটা 45 হলো। এবারে 45-এর অর্ধেক সমদ্বিখণ্ডককে তুলেছে, মানে কি করব, এইটার অর্ধেক করব, তা এখান থেকে আমি এই মাপটাই নিচ্ছি আবার, বা একটু বড় নিতে পারো, আমি এখান থেকে এই একই মাপ নিচ্ছি, তাহলে এখান থেকে এই মাপটা নেবো, তারপর এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা মাপ নেবো। এবারে এটা হচ্ছে যুক্ত করব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করা হবে, তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি অর্ধেক, মানে 22.5 ডিগ্রি। নামগুলো দিয়ে দেবে এ, বি, সি, ডি আর ই। তো প্রথমে কি লিখবে, তো কোনটা দেখো, প্রথম বলেছে যে 45 ডিগ্রি কোনটা, কোন ডি বি সি, ডি বি সি এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। আর তারপরে দেখো কোন যাতে ডি বি ই, এটা হচ্ছে কত, 22.5, ডি বি ই এটা হচ্ছে 22.1 ডিগ্রি। আর ই বি সি কোন ই ই বি সি এটা হচ্ছে 22.5 ডিগ্রি। এইটুকু লিখে দেবে তোমরা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, 2 দাগের, এটা একের হলো, 2টা বলছে স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তো প্রথমে কি করব দেখে নাও, আমি একটু বলে দিই। এখানে প্রথমে দেখো একটা 9 সেমি, এখান থেকে একটা 9 সেমি নেবো, ধরো এটা 9 সেমি সাপোজ বলছি, এখান থেকে একটা দেখো কম্পাসের সাহায্যে একটা অর্ধেকের বেশি মাপ নেবো, মাপটা নিয়ে বাড়ানো যাবে না কমানো যাবে না, সেই মাপটা নিয়ে এদিকে একটা চাপ কাটবো এদিকে একটা চাপ কাটবো, ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা চাপ কাটবো আর এখানে একটা চাপ কাটবো, যুক্ত করে দেবো এটা, তাহলে এটা হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। দেখ কিভাবে করছে আমরা, প্রথমে কি করতে বলেছে, প্রথমে হচ্ছে 9 সেমি আঁকতে বলেছে একটা, আবারও বলছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে পেন দিয়ে করছি, যাতে তোমাদের ক্যামেরায় বুঝতে অসুবিধা না হয়। দেখো এখানে শূন্য বিন্দু পর্যন্ত নেবে, এটা কত নিলে, এটা হচ্ছে 9 সেমি। এরপর দেখো এখানে 9 বেশি নিলে, এবার এই মাপটা বসিয়ে নেবে, এখান থেকে বসিয়ে কেটে নেবে এখান থেকে,
এখানে বসিয়ে এখানে কেটে নেবে। কেটে নেওয়ার পর এবারে একটু দেখো এখানে অর্ধেকের বেশি কেটে নিচে, এখানে এখানে অর্ধেকের বেশি একটু মাপ নিয়ে এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে চাপ কাটলাম এদিকে, আর এদিকে একটা চাপ কাটলাম। একই মাপ নিয়ে এদিকে চাপ কাটবো আর এদিকে চাপ কাটবো। এবার এই যে দুটো বিন্দু এদেরকে যুক্ত করা হবে। এখানে দেখো এখানে এই বিন্দু আর এখানে হচ্ছে এই বিন্দু, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করা হবে। তাহলে এটা হচ্ছে কত হলো, নামগুলো দিয়ে দাও, এ বি সি। এটা কি লিখে দেবে, এখানে লিখে দেবে যে এ বি হচ্ছে 9 সেমি, আর এসি সমান বিসি সমান 4.5 সেমি। তো এই ছিল তোমাদের যে 1 নম্বরের স্কুল আরামবাগ হাই স্কুল, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।